কোনো ভাইয়া যদি পাশে থাকে। বিয়ে শাদী করতে যাচ্ছেন এখন? তো কেমন ছেলে হলে আপনার পছন্দ হয়? কেমন ছেলে যে আমার পাশে থাকবে, সারা জীবন আমার সাথে একসাথে থাকবে। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় তা নিয়ে কিভাবে করবে? এই যে আমার নাম্বার আছে। আচ্ছা, প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী একটি আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বলে তার কথাগুলো আপনাদেরকে শোনাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। আপনার নামটা যদি বলতেন। আমার নাম তানিয়া। আচ্ছা, খুবই মিষ্টি সুন্দর একটি নাম। দর্শক, শুনবো তানিয়ার জীবনের গল্পগুলো। তানিয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিয়ার সাথে। তানিয়া দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুর। কোথায় থাকেন এখন? এখন বর্তমানে সাভার এডুকেশন। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে বাবা মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর ছোট একটা ভাই। আচ্ছা, দুইটা ভাই বোনকে রেখে বাবা মা মারা গেছে। খুবই দুঃখের কষ্টের জীবন। তো দর্শক, যার বাবা মা নেই সে বোঝে তার জ্বালা যন্ত্রণা। অনেক কষ্টের জীবন হয়তো, যার কারণে আসছে মিডিয়ার সামনে তানিয়া। তো তানিয়া কার কাছে থাকেন এখন আপনি? এখন থাকি পাড়াপড়শি খারাপ। আচ্ছা, তো আপন কারো কাছে থাকেন না, পাড়া প্রতিবেশী আর কি। আচ্ছা, তো আপনার লেখাপড়া শিখতে পারছেন? কতদূর করছেন? পড়ে নেই ভাই। পড়াশোনা করতে পারেন না? আচ্ছা, তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে বাবার কিছু? যা ছিল সব বেঁচে কিনা আমার ওই দেশের বাড়ি আছে, পুকুরা কাঁচারা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কোনো জায়গা সম্পত্তি নাই এখন? ঠিক আছে। তো কি করেন আপনি এখন? এখন বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন। তো লেখাপড়া তো আপনি করতে পারেন নাই, তো এখন বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন, তো একটা হাতের কাজও তো করতে পারেন, যে হাতের কাজ শেখা থাকলে অনেক কিছু করে ধরে খাওয়া যায়। তো আপনার ভাই আছে বললেন আরেকটা, সে কি আপনার ছোট? ছোট। সে কি করে? সে কিছু করে না। আমি যখন কাজ যাই তখন আমার পাড়াপড়শি খালা দেয়। লেখাপড়া করে না সে? আচ্ছা, লেখাপড়াও করতে পারতেছে না, টাকা পয়সা নাই। আচ্ছা, তো আপনি যে যা কাজ বাজ করেন এটা দিয়ে সংসারটা চলতেছে। দুইটা ভাই বোন, আপনার খরচ আছে, ভাইয়ের খরচ আছে। তো আপনার বিয়ে শাদী হয়েছে তানিয়া? না ভাই। বিয়ে শাদী হয় নাই। তো এই যে এখন আসছেন মিডিয়ার সামনে, কি উদ্দেশ্য করেন? কোনো ভাইয়া যদি পাশে থাকে, পাশে থেকে আমার ছোট ভাই আছে, তো ওরা যদি লেখাপড়া করে তাহলে। বিয়ে শাদী করতে যাচ্ছেন এখন? তো কেমন ছেলে হলে আপনার পছন্দ হয়? কেমন ছেলে যে আমার পাশে থাকবে, সারা জীবন আমার সাথে একসাথে থাকবে। আচ্ছা, তো যেহেতু আপনার বাবাও নাই মাও নাই, তো এখন চাচ্ছেন যদি ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে কেউ পাশে থাকে, হয়তো আপনি তাকে বিয়ে শাদী করবেন। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় তা নিয়ে কিভাবে করবে? এই যে আমার নাম্বার আছে। আচ্ছা, তো তানিয়া নাম্বারটা এখন দিবেন না পরে ভিডিওতে দিয়ে দেবেন স্ক্রিনে? পরে ভিডিওতে। আচ্ছা, তো দর্শক ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে তানিয়ার সাথে যোগাযোগ করতে পারবেন। তো তানিয়া, আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? ভাই বলার আছে, কোনো ভাই যখন খারাপ কথা বলে। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানে, হ্যাঁ, অল্প বয়স অবিবাহিত মেয়ে, তো আপনারা বুঝে শুনে তার সাথে যোগাযোগ করবেন। দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।